নমস্কার বন্ধুরা, আবার আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম। এই বর্ষাকালে এটা কি জানো তো, এটা হলো কচুর লতা। তো কচুর লতা খেতে কম বেশি আমাদের সবাইরই ভীষণ ভীষণ ভালো লাগে, ছাড়াতেই একটু যা প্রবলেম। তো এর একটা সহজ উপায় বলে দিই। ছাড়াতে গেলে যে আমাদের তারের জালি থাকে না বাসন মাজার, সেই জালি যদি তোমাদের কাছে নতুন থাকে, সেই জালি দিয়ে ঘষলে চটপট উঠে যায়। তো এটা আজকের আমি লটিয়া মাছ দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো। তো লটিয়া মাছটাও ধুয়ে নিয়েছি। তো কড়াই ফার্স্টে আমি তেল দিয়েছি। লটিয়া মাছটা আমি কোনো রকম নুন কিংবা হলুদ মাখাইনি, তেলের উপরে নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি ওর তেলটাকে ঘুরিয়ে ফিরিয়ে নিলাম। নিয়ে আমি ধুয়ে রাখা লটিয়া মাছগুলো আগে দিয়ে দেব। আমি কিন্তু লতাতে কোনো রকম নুন কিংবা হলুদ দিইনি, একটু আগে কেটে জলটাকে খুব ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি লটিয়া মাছগুলোকে ঘেঁটে ভালো করে ঝুরঝুরু মতো করে নেব। নিয়ে ভালো করে একটু ভেজে নেব। এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এত টেস্টি হয় যা গরম ভাতে অন্য কোনো পদ লাগবে না, বিশ্বাস করো অন্য কোনো পদ লাগবে না। খুব সুন্দর লাগে খেতে, মানে এটা যখনই বানানো হয় বাড়ির অন্য কোনো আর তরকারির প্রয়োজন পড়ে না। তো তোমরা প্লিজ এভাবে বানাবে। তো এর জন্য একটা ছোট্ট করে সরু করে আলু কেটে রেখেছিলাম, আলুটা মাছের মধ্যে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নেওয়ার পর একটা গোটা বড় সাইজের পেঁয়াজ ছিল, ঝুরু ঝুরু করে কেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। এরপর দেব টমেটো কুচি, একটা বড় সাইজের টমেটো দিলাম। এর মধ্যে যে আলুগুলো দিলাম সেগুলো রান্নার শেষে আর বোঝাই যাবে না যে এর মধ্যে আলু দেওয়া ছিল। তারপরে ভালো করে ভেজে নেওয়ার পর, ওগুলোকে মাখিয়ে নেওয়ার পর লতাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। এই বর্ষাকালে এই কচুর শাকের লতা অবশ্যই বাজারে পাওয়া যায়, আর লটিয়া মাছ তো অ্যাভেলেবেল আছে। সব রকম উপকরণ সহজেই হাতের কাছে পেয়ে যাবে। তো চটপট দেরি না করে এই রেসিপিটা একদম বানিয়ে এবছরে খেয়ে নাও। তো আমি পরিমাণ মতো নুন আর একটু সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। তো নেড়েচেড়ে হালকাভাবে কষে নিলাম, নুনটা দিলাম যাতে এর থেকে একটু কমে আসে। এরপর দিয়ে দিলাম আমি কিছুটা রসুন বাটা। এতে রসুন বাটা অবশ্যই দিতে হয়, আদা দাও না দাও কোনো ব্যাপার না, কিন্তু একটু রসুন বাটা অবশ্যই দিতে হবে। তো কচুরলতা তোমরা তো জানোই চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে ভালো লাগে, কিন্তু আমাদের শুটকি মাছ দিয়েও ভালো লাগে, সেটাও আশা করি সবাই জানো। কিন্তু হিঙড়ে মাছ বা লটিয়া মাছ এত সুন্দর হয়, অসাধারণ খেতে লাগে। তো কথা বলতে বলতে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সবই দিয়ে দিয়েছি। দিয়ে এরপর ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য অল্প লো আঁচে একটু চাপা দিয়ে দেবো, কারণ এগুলো শক্ত হয়ে আছে, যেগুলো আমার কাঁচা আর কি শক্ত হয়ে আছে, তার থেকে হালকা একটু জল বেরোবে। তো এই দেখো হালকা একটু হলেও জল বের হয়েছে। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে নেব। হালকা একটু বেশি জল শুকনো হলে আমি এটাকে পুরোপুরি জলে দিয়ে দেব। দেখো নেড়ে চেড়ে আমি এটাকে পুরোপুরি জলে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরে ও গোলমরিচ পাউডার, দিয়ে আবারও ভালো করে কষে নেব। নিয়ে একদম ফাইনালি জল দিয়ে দিচ্ছি। কচুর লতাটা সেদ্ধ হওয়ার মতোই জল দেব, খুব বেশি জল দেব না। এর মধ্যে আলুগুলো কি তোমরা বুঝতে পারছো কোথায় আলু দেওয়া? এরপরে আরও আলু বুঝতে পারবে না। তো আরেকটু জল মারবো, সেজন্য আমি হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম, তোমরা এটা চাইলে স্কিপ করে যেতেই পারো। তো নেড়েছেড়ে আমি এই যে জলটা একটু গায়ে গেছে এটা একটু শুকিয়ে নেব, কারণ কচুর ব্যাপারে বেশি জল রাখাটা ঠিক না, যেহেতু বর্ষাকাল। তো দেখো কচুর ব্যাপারটা একদম জলটা শুকনো হয়ে এসছে। এরপর আমি এটাকে তুলে নিচ্ছি। অসাধারণ গন্ধ বেরিয়েছে, আর খেতে তো অসাধারণ হবেই। কেউ বলবেই না সারপ্রাইজিংভাবে এটা কী মাছ দিয়ে বানিয়েছি, দূর থেকে দাঁড়িয়ে কেউ কিছু বলতে পারবে না যতক্ষণ এটা টেস্ট বুঝবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের দারুণ সুস্বাদু এক রেসিপি। তো কেমন লাগলো আমার আজকে ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা আমার থেকে কি রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর জন্য। আমি যেমনভাবে বাড়িতে বানাই ঠিক সেইভাবেই। তো দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে।